আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আপনারা আমার সামনে একটি পার্সেল দেখতে পাচ্ছেন। এই পার্সেলের মধ্যে মোট 22টি বই রয়েছে এবং বই পড়ার জন্য একটি ছোট মিনি ক্লিপ ল্যাম্প রয়েছে। এই 22টি বই আমি wahafiLife.com ফেসবুক পেজ wahafiLife.com এখানে কয়েকদিন আগে অর্ডার করেছিলাম। আজ আমি এই পার্সেলটি আমার হাতে পেলাম, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আমরা নিজেরা বই পড়ার গুরুত্ব সম্পর্কে জানতে পারি। বই আমাদের জীবনের সবচেয়ে ভালো বন্ধু। জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে ভালো বই পড়তে হবে। জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই ওহির জ্ঞান অর্জন করতে হবে। আর ওহির জ্ঞান হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান। কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আমাকে ভালো মানের ভালো ইসলামিক বই পড়তে হবে। তাই এরকমই সুন্দর সুন্দর কয়েকটি বই আমি wahafiLife.com এখানে অর্ডার করেছিলাম। আসুন আমরা দেখি এখানে কি কি বই রয়েছে। আসুন বক্সটি আনবক্সিং করি। এখানে যে বইগুলো আমি অর্ডার করেছি, মোট এখানে 22টি বই রয়েছে এবং বই পড়ার জন্য ছোট একটি লাইট রয়েছে। 22টি বই এবং এই লাইটের মূল্য প্রায় 8,000 টাকা। 8,000 টাকার বই এখানে রয়েছে। আসুন আমরা দেখি এখানে কি কি বই রয়েছে। বইগুলো অত্যন্ত সুন্দর, নামগুলো অত্যন্ত সুন্দর। এই বইগুলো আমি খুব কষ্ট করে নামগুলো সিলেক্ট করে দেখে দেখে অর্ডার করেছি। দেখুন কতগুলো বই। এই বইগুলো আমাদের প্রত্যেকের পড়া উচিত। জীবনে বই পড়ার গুরুত্ব অপরিসীম। বই যদি আমরা না পড়ি তাহলে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আর বর্তমান সময়ে আমরা যদি সঠিক জ্ঞান অর্জন করতে না পারি তাহলে সরল পথে থাকাও সম্ভব নয়। সম্মানিত ভাই বোন, দেখুন এখানে কতগুলো বই। প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছি কমফোর্ট রিডিং মিনি ক্লিপ ল্যাম্প। ছোট্ট একটি ল্যাম্প রয়েছে, বাতি। আসুন আমরা এটা দেখি। এই যে ল্যাম্প আমরা দেখতে পাচ্ছি, এই ল্যাম্প বই পড়ার জন্য খুব সুন্দর একটি লাইট। এখানে কাজ করলে এখানে আলো দিচ্ছে, দেখতে পাচ্ছেন। বই পড়ার জন্য যে কোনো জায়গায় এটা ফিটিং করা যাবে, টেবিলে বা যে কোনো দেয়ালে, জানালায়, যে কোনো জায়গায় এটা ফিটিং করা যাবে। অত্যন্ত সুন্দর একটি প্রোডাক্ট। 3-4 ঘন্টা আপনি এটা ব্যবহার করে বই পড়তে পারবেন। অন্য কোনো মানুষকে কষ্ট না দিয়ে শুধু টেবিলের ভিতরে আলো দিবে এরকম একটি সুন্দর একটি ল্যাম্প। এই ল্যাম্প আমরা শুধু পড়ার জন্য বা অন্যান্য কাজের জন্য ব্যবহার করতে পারি। এই ল্যাম্পটি আমি অর্ডার করেছি। তারপর এখানে গ্যারান্টি কার্ড রয়েছে, সবকিছু রয়েছে। বিস্তারিত আমি এখন বলবো না। এখানে কারেন্ট দিয়ে চার্জ করা যাবে। একটি ইউএসবি কেবল রয়েছে চার্জ দেওয়ার জন্য। তারপর এখানে যে বইগুলো রয়েছে, আত্মার পরিচর্যা এই একটা বই, অজু ও গোসল এ সম্পর্কে একটা বই রয়েছে, হৃদয় জোড়ানো সালাত। সলাত আমরা প্রত্যেকেই পড়ি, কিন্তু এই সলাত দিয়ে আমরা আমাদের আত্মিক বা এই সলাত আমাদের মনের মতো বা সলাত যে সত্যিকার অর্থে প্রশান্তি বয়ে নিয়ে আসে এরকম সলাত হয়তো আমরা পড়তে পারি না। তাই সলাত সম্পর্কে বিস্তারিত জানার জন্য সলাত সম্পর্কিত যে বইগুলো রয়েছে সেই বইগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। তারপর নামাজে মন ফেরানো, নামাজে মন ফেরানো একটি চমৎকার একটি বই নামাজে মনোযোগী হওয়ার জন্য। এই বইটি আমি মনে করি প্রত্যেকের পড়া উচিত। নামাজ সম্পর্কিত যে বইগুলো রয়েছে, এখানে আরেকটি বই রয়েছে, নামাজ যেমনটি তিনি চান। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে প্রথম ইবাদতই হলো সলাত আদায় করা। এই সলাত তিনি কিভাবে
আমাদের কাছ থেকে সলাত চান, সেই সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমরা কিভাবে সুন্দরভাবে সলাত আদায় করব। তাই নামাজ যেমনটি তিনি চান এই বইটি আমাদের সকলের পড়া উচিত। তারপর সলাত পরিত্যাগকারীর হুকুম, আমরা ইচ্ছাকৃতভাবে সলাত ছেড়ে দেই, এটা হুকুম কি আসলে, আমরা কতটুকু জ্ঞান রাখি? বই না পড়লে তো আসলে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আরেকটি বই এখন যৌবন যার, এই বইটি আমরা যারা যুবক তাদের প্রত্যেকের এই বইটি পড়া উচিত। এখানে আরেকটি বই রয়েছে ইসলামী জীবন ধারা, মুসলিম মাইন্ডসেট, একজন মুসলমানের মাইন্ডসেট কেমন হবে সে সম্পর্কিত একটি বই, অত্যন্ত সুন্দর একটি বই। হেলদি মুসলিম, একজন মুসলমানের স্বাস্থ্য, মুসলমানের খাদ্যাভ্যাস কিরকম হবে সবকিছু মিলিয়ে এমন একটি বই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাদ্য খেতেন সব নিয়ম কানুন এই বইয়ের মধ্যে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ আরেকটি বই রুহের চিকিৎসা, আমাদের অন্তরের বা রুহের চিকিৎসা প্রয়োজন, এরকম গুরুত্বপূর্ণ একটি বই হলো রুহের চিকিৎসা। রাত জাগার ক্ষতি ও ভোরে কাজের উপকারিতা, আমরা অনেক সময় বিভিন্ন সময় রাত জেগে থাকি, এর অনেক ক্ষতি রয়েছে। আবার সকালবেলা ঘুমিয়ে থাকি, ভোরবেলায় ঘুমিয়ে থাকি, এর অনেক ক্ষতি রয়েছে। এ সম্পর্কে এমন একটি বই খুব সুন্দর। তারপর গল্পের ক্যানভাসে জীবন, আরিফ আজাদ তার টিম এই বইটি লিখেছেন, এই বইটিও গুরুত্বপূর্ণ। বই পড়ার জন্য বুকমার্ক আমাদের প্রয়োজন, এখানে অনেকগুলো বুকমার্ক দেওয়া আছে, খুব সুন্দর কয়েকটি বুকমার্ক তারা দিয়েছে। এগুলো কত পৃষ্ঠা পর্যন্ত আমি পড়লাম সেখানে খোঁজার জন্য বা দেখার জন্য। কোরআন অনুধাবন পদ্ধতি ও সতর্কতা, কোরআন আমরা কিভাবে অনুধাবন করব, কিভাবে পড়ব, কোরআন কিভাবে বুঝবো সে সম্পর্কে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। তারপর মাই লাইফ জার্নি উইথ কোরআন, কোরআনের সাথে পথ চলা, আমার জার্নিটা হবে কোরআনের সাথে। এই বইটা অত্যন্ত সুন্দর, এটা আমি এজন্য গুরুত্বপূর্ণ বলতেছি কারণ এই বইটা আমাদের প্রত্যেক মুসলমানের পড়া উচিত, কারণ বইটি হলো কোরআন সম্পর্কিত। কোরআন আমরা কিভাবে পড়ব, কিভাবে আমল করব, কোরআন অনুযায়ী কিভাবে জীবন আমরা সাজাবো, মাই লাইফ জার্নি উইথ কোরআন, আমার জীবনের যে জার্নিটা রয়েছে আমরা কিভাবে কোরআনের সাথে চলবো সে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বই। এই বইটি আমাদের প্রত্যেকের পড়া উচিত। কোরআনুল কারীমের নিষিদ্ধ বিষয়কে না বলুন, কোরআনে যে যে বিষয়গুলো আমাদের জন্য নিষেধ করা হয়েছে, মদ খাওয়া, এরকম ভাবে মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, হারাম খাওয়া, যে বিষয়গুলো না করা হয়েছে সেই বিষয় সম্পর্কে একটি বই। শয়তান যেভাবে ধোঁকা দেয়, শয়তান তো আমাদের সব সময় ধোঁকা দেয়, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য এই বইটি আমাদের পড়া উচিত। শয়তান সম্পর্কিত অনেক বই রয়েছে, প্রত্যেকটা বই আমাদের পড়া উচিত। আরেকটা বই জীবনে সফলতার জন্য মনের শক্তি, এই বইটি লিখেছেন সাবিত রায়হান। ইউটিউবে আপনারা যদি সার্চ দেন সাবিত রায়হান তাহলে আপনারা এই লেখককে দেখতে পাবেন, অত্যন্ত মেধাবী একজন লেখক। মনের শক্তি এই বইটি তিনি লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বই। শিকড়ের সন্ধানে গুরুত্বপূর্ণ আরেকটি বই। আল্লাহর নাম ও গুণাবলী, আল্লাহ তাআলার নাম আমরা অনেকেই জানি না, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে আমরা হয়তো অনেকেই জানি না, এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বই। আরেকটি বই হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর সুন্দর নামসমূহ, মূলনীতি, ব্যাখ্যা ও তাৎপর্য। আল্লাহ তাআলার নাম রয়েছে, তা আমরা কিভাবে মুখস্থ করব, তার মূলনীতি, ব্যাখ্যা সবকিছু সম্পর্কে আমরা এই বই থেকে আমরা জানতে পারবো। আরেকটি বই হলো আল্লাহর প্রিয় বান্দাদের আমল, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা ছিলেন তারা কিভাবে আমল করতেন, কিভাবে আমল করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন সে সম্পর্কিত এই বইটি। আল্লাহর প্রিয় বান্দাদের আমল, আমরাও কিভাবে সুন্দরভাবে আমল করতে পারবো, আমরা যদি বই না পড়ি, জ্ঞান অর্জন না করি তাহলে আমরা আমাদের এই জার্নি, জীবনের যে পথ চলা
আমরা হয়তো সঠিক পথে না থেকে আমরা শয়তানের পথে চলে যাব, হয়তোবা আমরা জ্ঞান অর্জন না করলে আমরা জাহান্নামের পথ অবলম্বন করে ফেলব। তাই সম্মানিত ভাই বোন, জান্নাতের পথে চলতে হলে, জান্নাতের পথে থাকতে হলে, সরল পথে থাকতে হলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আর সেই জ্ঞান হবে কোরআন এবং সুন্নাহর জ্ঞান, কোরআনের জ্ঞান, ওহীর জ্ঞান। তাই আসুন আমরা বই পড়ি, ইসলামিক বই পড়ি, জ্ঞান অর্জন করি, সরল পথে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।